করণীয় বিষয়গুলো যদি আমরা বলি, তো সর্বপ্রথম করণীয় বিষয় হচ্ছে যে এই দিনে জুমার দিনে জুমার প্রথম যে সালাত ফজরের সালাত জামাতের সহিত কি করা, আদায় করা। জুমার দিনের প্রথম আমল নবীজি বলছেন ইন্না আফদালাস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআ ফি জামাআ। আল্লাহর কাছে জুমার দিনের সবচেয়ে শ্রেষ্ঠতম আমল হলো সকালের সালাত মানে ফজরের সালাত জামাতের সহিত আদায় করা। এটা হলো সমস্ত সালাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়তম সালাত। সমস্ত সালাতই তো আমরা জামাতের সহিত পড়ব, কিন্তু এটা বিশেষ করে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে এই জুমার দিনে ফজরের সালাতের একটা মুস্তাহাব কিরাত আছে, যেটি হলো আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এটা হলো প্রথম রাকাতে 21 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় সূরাটি আছে, 3 পৃষ্ঠা জুড়ে একটি সূরা। এটা নবীজি প্রথম রাকাতে পড়তেন, পড়ার জন্য উৎসাহ করেছেন এবং তিনি বলেছেন দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই দুটি সূরা এই ফজরের সালাতে জুমার দিনের ফজরের সালাতে মুস্তাহাব করেছেন। এই ফজরের সালাতে বেশিরভাগ যেগুলো মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক সেগুলো মসজিদে এই আমলটা চালু আছে। আমরা যেহেতু অনেক সময় লাগে, প্রথম রাকাতে 3 পৃষ্ঠা, পরের রাকাতে 2 পৃষ্ঠা, তো যদি আমরা এটা আমলটা করি তো আমাদের জন্য অনেক আমরা লাভবান হব। আমরা কিন্তু ফজরের সালাতে পুরো কোরআনের খতম পড়ে থাকি। আমাদের মনে হয় 4র্থ খতম শেষ হয়ে আবার 5ম খতম গত জুমা থেকে শুরু হয়েছে। আমরা 1 নম্বর পড়ার পরে শেষের দিকে আজকের ফজর সালাতে আদায় করেছি। এজন্য ফজরের সালাত যদি আমরা নিয়মিত বিশেষ করে এই মসজিদে আদায় করি তাহলে কি হবে যে পরিপূর্ণ কোরআন আমরা তাকবীরের সাথে শুনতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্য আপনারা যদি বলেন তাহলে আমরা এই আমলটা করতে পারি যে প্রত্যেক জুমা বা ফজরের সালাতে নবীজি যেটা আমাদেরকে বলেছেন সহিহ মুসলিমের বর্ণনায় যে এই যে আলিফ লাম মিম তানজিলুল কিতাব এই সূরাটি এবং হচ্ছে সূরাতুত তাহারকে দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করা, আপনারা বললে আমরা ইনশাআল্লাহ ফজরের সালাতে এটা আদায় করব। একটু কষ্ট হবে, করব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আগামী জুমা থেকে আমলটি করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী জুমা ফজরের সালাত থেকে এটা আমরা করব। এবং তো এটা আমরা প্রথম আমল পেলাম যে জুমার দিনের ফজরের সালাত বিশেষ করে আমরা আদায় করব। সব সালাতই আমাদের সহিত করব, বিশেষ করে কোন সালাত? জুমার দিনে ফজরের সালাত। এরপরে জুমার দিনের শ্রেষ্ঠতম আমল হলো জুমার সালাত আদায় করা। এমন অনেক নরাধম রয়েছে মুসলিম ঘরে জন্ম নিয়ে কবে জুমার নামাজ হয় আর কবে বৃহস্পতিবার, কবে শনিবার, রবিবার তার কোনো হুঁশ থাকে না। মানে জুমার সালাত কবে হয়ে যায় তার কোনো খেয়ালই থাকে না। এই জুমার দিনের সর্বশ্রেষ্ঠতম আমল হচ্ছে জুমার সালাত আদায় করা। সহিহ মুসলিমের বর্ণনা নবীজি বললেন as-সালাওয়াতুল খামস 5 ওয়াক্ত সালাত এবং আল জুমাআতু ইলাল জুমআ এক জুমা থেকে আরেক জুমা কাফারাতুল লিমা বাইনাহুমা। কেউ যদি কবিরা গুনাহে লিপ্ত না হয় 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার এক জুমা পড়েছে পরের জুমাও এসেছে, এর মাঝখানে যতগুলা গুনাহ হবে সমস্ত গুনাহগুলোকে যিনি maaf করবেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে maaf করে দিবেন। এজন্য কোনো ক্রমে জুমার সালাতকে মিস করা যাবে না। আবার এই দিনের আরেক কিছু গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মেসওয়াক করা। সকাল সকাল ঘুম থেকে ওঠা, পরিষ্কার পরিচ্ছন্ন তুলনামূলক ভালো কাপড় পরিধান করা, সুন্দরভাবে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে এসে সবার আগে মসজিদে আসা এবং ইমামের সামনে বসা, চুপচাপ খুতবা শোনা এবং কারোর সাথে গল্প না করা। যারা এগুলো করবে এদের জন্য আল্লাহ অনেক বড় বেনিফিট রেখেছেন। ইবনে মাজাহ বর্ণনায় এসেছে মান গাসসালা ওয়াক্তাসালা মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করলো, মানে কসলে ভালোভাবে জুমার দিনে গোসল করলো, এরপরে ওয়াবাক্কারা করা, এরপরে সকাল সকাল ঘুম থেকে উঠলো আর তারপরে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসলো, আরোহণ করে নয়, কোনো গাড়িতে চলে নয়, হেঁটে হেঁটে মসজিদের দিকে আসলো। ইবনে মাজাহ সহিহ বর্ণনা সুম্মা দানা মিনাল ইমাম, এরপরে সবার আগে মসজিদে এসে একেবারে ইমামের সন্নিকটে বসে পড়লো। ইমাম যখন খুতবা দেওয়া শুরু করলো ফাস্তামা ওয়া লাম ইয়ালগু,
এরপরে সে মনোযোগ সহকারে বক্তব্যগুলো খুতবাগুলো শুনতে থাকলো, অনর্থক কোনো কথা বলল না। বিশ্বনবী বললেন তার আমলের সওয়াব দেখেন, তার আমলের প্রতিদান দেখেন। আমলের জগতের সবচেয়ে শ্রেষ্ঠতম আমল হচ্ছে এই হাদিসটি। আল্লাহর হাবিব বললেন কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানা, তার জন্য বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল সিয়াম পালন করলে যে সওয়াব, 1 বছর তাহাজ্জুদ আদায় করলে যে সওয়াব, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় এই সওয়াব লিখে দিবে। কত চমৎকার একটা, এটা আমলের জগতে সবচাইতে শ্রেষ্ঠতম প্রতিদানওয়ালা আজরওয়ালা একটা হাদিস। যে আপনি জুমার দিনে সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে সবার আগে মসজিদে আসলে কি হবে? প্রত্যেকটা আপনার কদমের বিনিময়ে আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল সিয়াম পালন করলে যে সওয়াব, 1 বছর প্রতিদিন তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, এই সওয়াব দান করবেন কে? তাহলে আমাদের মধ্যে কে আছে যে আমরা একবার লাগাতার প্রতিদিন 1 বছর সিয়াম পালন করছি? কেউ আছে আমরা এমন? কিন্তু আপনি ছোট্ট একটা আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে এত সওয়াব দান করবেন, কিন্তু এগুলো আমাদের বুঝে আসে না। এবং এই দিনের সবচাইতে শ্রেষ্ঠতম আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, যে সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, নবীজি বলছেন যে ব্যক্তি জুমার দিনে চমৎকার ভাবে গোসল করলো, ভালোভাবে পবিত্র হলো, হওয়ার পরে সবার আগে যে ব্যক্তি, প্রথম ধাপে যে ব্যক্তি মসজিদে আসলো, তার সওয়াব হচ্ছে করবা বাদানাতান, সে একটা উট কুরবানি করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আজকে জুমার দিনে সবার আগে কে এসেছেন? আজকে জুমার দিনে সবার আগে কে এসেছেন? নজরুল ভাই এসেছেন। কোনদিন কি উট দিয়ে কুরবানি করেছেন? তাহলে উনি কোনদিন উট দিয়ে কুরবানি করেন নাই, সবার আগে প্রথম ধাপে উনি এসেছেন। মরার পরে জান্নাতে গিয়ে আখিরাতে গিয়ে দেখবে যে তার আমলনামায় উট কুরবানি করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোনদিন আমরা কেউ কিন্তু এখানে আমার মনে হয় না যে কেউ উট কুরবানি করেছি। যারা হজে গিয়েছে তারা হজে করতে পারে। তো এই যে উট কুরবানি না দিয়েও কিয়ামতের ময়দানে দেখবে যে আল্লাহ তাআলা তার আমলনামায় কিসের সওয়াব দিয়েছেন? উট কুরবানির সওয়াব দিয়েছেন। কিসের বিনিময়ে? ছোট্ট একটা আমলের বিনিময়ে, যে সবার আগে প্রথম ধাপে আপনি মসজিদে আসবেন। এরপরে বিশ্বনবী বললেন দ্বিতীয় ধাপে যারা মসজিদে আসবে জুমার দিনে, তার আমলনামায় লেখা হবে গরু কুরবানির সমান সওয়াব। এরপরে তৃতীয় ধাপে যারা আসবেন তাদের আমলনামায় লেখা হবে শিং বিশিষ্ট দুম্বা কুরবানির সওয়াব। এরপরে চতুর্থ ধাপে যারা আসবেন তাদের আমলনামায় লেখা হবে মুরগি সাদাকা করার সওয়াব। পঞ্চম ধাপে যারা আসবেন তাদের আমলনামায় লেখা হবে ডিম সাদাকা করার সওয়াব। হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। এরপরে আর কোনো ধাপ নাই, সব ধাপ বন্ধ। সমস্ত ফেরেশতারা ইমাম যখন খুতবা দেওয়া শুরু করবে, ফেরেশতারা তখন চুপ করে ওই সওয়াব লেখার খাতাকে বন্ধ করে দিয়ে ইমামের খুতবা চুপচাপ শুনতে থাকবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত এই সওয়াবগুলো অর্জন করা দরকার আছে না নাই? এজন্য সবার আগে কারা সবার আগে সামনে জুমা থেকে মসজিদে আসবো, আল্লাহকে হাত তুলে দেখায় নিয়ত করি, বলে ইনশাআল্লাহ। অনেকের হাত আস্তে আস্তে উঠছে, আমি আসবই না, যত আলোচনা তো কই লাভ নাই, আমার তো কুরবানি দেওয়ার সওয়াবের দরকার নেই, আমি সবার পরে আসবো। তো আপনি আসেন, সমস্যা নেই। তারা আসবে, আল্লাহ তাআলা তার আমলনামায় এত বেশি সওয়াব লিখে দিবেন। জুমার দিনের এগুলো হচ্ছে আমাদের করণীয় বিষয়, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ করেন। জুমার দিনে সবার আগে মসজিদে আসবেন এবং আপনি কি করবেন? তিরমিজির বর্ণনা নবীজি আপনাকে বলছেন ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সর্বপ্রথম তার কাজ হলো ফালিয়ারকা রাকাতাইন, 2 রাকাত সে তাহিয়াতুল মসজিদ আদায় করে নেবে। এরপরে ষষ্ঠতম আমল হচ্ছে জুমার দিনে যখন আপনি মসজিদে চলে এসেছেন আর কোনো অনর্থক কথা বলবেন না, কোন রকমের গল্প গুজবে লিপ্ত হবেন না। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন যখন ইমাম খুতবা দিবে, খতিব যখন বক্তব্য দিবে, খুতবা দিবে, তখন কেউ যদি কথা বলে আর অপরজন তাকে যদি বলে আনসিত, চুপ করো, নবীজি বলছেন কাউকে চুপ থাকো এই কথাটা বলাও একটা অনর্থক কথা। তার মানে ভাবেন তাহলে গল্প করা কতটা নিকৃষ্ট বিষয়। এজন্য কোন রকমের কথা নাই, সবার আগে মসজিদে এসে কিছুই পারেন না, চুপচাপ বসে থাকবেন, তারপরও নামাজের সওয়াব দান করবেন কে? এরপরে জুমার দিনে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে
জুমার আগে পরে সুন্নাত রয়েছে, আমরা আগের সুন্নাত গুলো আদায় করলো, নামাজের পরে সুন্নাত কারো কেউ ধারধারি না, ঠিক কিনা? সালাম ফেরা শেষ, ঝাড়ে দৌড়, দুই বেরহমাতিকে আরহামুর রাহিমিন বলার শেষ, একবারে এক দৌড় দিয়ে জুমার সালাত আদায় করলো, তার জুমার সালাতের পরে সে যেন আরো 4 রাকাত সুন্নাত সালাত আদায় করে। জুমার সালাতের সুন্নাত কেরাত হলো প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়া, আর দ্বিতীয় রাকাতে কি পড়া? হাল আতাকা হাদিসুল ওয়াশিয়া পড়া। জুমার দিনে এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এই জুমার দিনের শ্রেষ্ঠতম আরেকটি আমল, যেটি 9 নম্বর আমল আমরা বলতে পারি, সেটি হলো দরুদ বেশি বেশি পড়া। কি বেশি বেশি পাঠ করা? প্রতিদিন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে জুমার দিনে বিশেষ ভাবে পড়ব, কারণ বিশ্বনবী বলছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, দিন সময়ের মধ্যে তোমাদের কাছে সবচাইতে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। আর এই জুমার দিনে তোমরা বেশি বেশি আমার প্রতি দরুদ পড়বা। আল্লাহ রাসূলের প্রতি একবার দরুদ পড়লে তার প্রতি 10 বার রহমত নাযিল করেন কে? আবার নবীজি বলেছেন আমার উপরে তোমরা জুমার দিনে সালাত আদায় করবা, ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমরা জুমার দিনে যেই সালাত পড়ো, যে দরুদ পড়ো, এটা আমার কাছে পাঠানো হয়। এই যে খাওয়া মসজিদে বসে বসে সালাত আদায় মানে দরুদ পাঠ করবেন, নবীজির প্রতি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একবার পড়লেন, নবীজিকে এখানে কবর থেকে উঠে আসতে হবে না, আপনার দরুদটাই ফেরেশতারা নিযুক্ত আছেন নিয়ে গিয়ে পৌঁছে দিবেন, ঠিক কি না? এজন্য নবী কবর থেকে উঠে আসে না, নবীজি হাজিরে নাজিরে নন। নবীজির জন্য অনেক মানুষ, মূর্খ মানুষ বোঝে না, দাঁড়িয়ে যায়, কয় নবীজির সামনে চলে আসছে। নবীজির সামনে আসাটা নবীজির জন্য বৈশিষ্ট্য নয়, বড় নবীজি যেখানে আছে সেখানেই থাকবেন, তার কাছে সালাতকে ফেরেশতারা নিয়ে যায়, এটাই হলো তার বেস্ট বৈশিষ্ট্য, ঠিক কি না? এজন্য জুমার দিনের শ্রেষ্ঠতম আমল হলো আমরা বেশি বেশি দরুদ পড়ব নবীর প্রতি। এই জুমার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হচ্ছে সহিহ মুসলিমের বর্ণনা, এই দিন এমন একটা সময় আছে যে সময়ে বান্দা যা দোয়া করবে, দোয়া করতে দেরি আল্লাহ তাআলা তার সব দোয়াকে কবুল করে নেবেন, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবেন। এখন এই হাদিসের ব্যাখ্যা ভিন্ন হাদিস এসেছে, এর সময়টা কোন সময়? তো কেউ কেউ বলেছেন যে আসর থেকে মাগরিব, জুমার দিন সালাতুল আসর থেকে মাগরিব পর্যন্ত যে দোয়া করা হয়, দোয়া কবুল করেন কে? এজন্য এই সময় পুরো সময় না পাইলেও আমরা কমপক্ষে মাগরিবের আধা ঘন্টা 20 মিনিট আগে এসে মসজিদে বসে বা সস্থানে বসেই আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর এটার দ্বিতীয় ব্যাখ্যা যেটি এসেছে সেটি হলো যখন জুমার দিনে ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়, খুতবা শুরু হয়, খুতবা থেকে নিয়ে জুমার সালাতের শেষ পর্যন্ত, এটা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত। কিয়ামতের ময়দানে যে দোয়া আমরা করছি, প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। ওই সময় মানুষ বলবে আমি যতগুলো দুনিয়াতে দোয়া করেছিলাম, যদি দোয়াগুলো আমার একটাও কবুল না হতো, সব দোয়াগুলো যদি আখিরাতের জন্য কবুল হতো, তাহলে কতই না আমার জন্য কল্যাণকর হতো। এজন্য যত দোয়া করছি, একটা দোয়া আল্লাহ বিফলে দেন না, দোয়া করতেই থাকবো, কোন না কোন সিস্টেমে আল্লাহ কি করেন? কবুল করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এটা একটা আমল। আর জুমার দিনের আরেকটি শ্রেষ্ঠতম আমল হচ্ছে সূরাতুল কাহফের তেলাওয়াত। যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ তাকে অনেকগুলো ফিতনা থেকে বাঁচাবেন এবং 2 জুমার মধ্যবর্তী সময়ে তার পিছনের গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ তাআলা তার জীবনকে আলোকিত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে জুমার দিনের গুরুত্বপূর্ণ এক বর্জনীয় আমল, সেটি হলো যে আমরা পিছে আসি কিন্তু সবার আগে আবার কাতার ফাঁকা করে একজনের ঘাড়ের উপরে চড়ে আরেকজন আসি। মসজিদের মধ্যে সবার পরে একজন সাহাবী এসেছে, নবী তাকে ধমক দিয়ে বলতে নিয়েছিলিস ফাকাদ আদাইতা ওয়া আনাইতা, এসেছো পরে আর কষ্ট দিচ্ছ মানুষকে, যখন পরে আসছো যেখানে জায়গা পাও সেখানেই বসে পড়ো। এটা কার কথা? নবীজি বলেছেন। সুতরাং আপনাকে এটা মানতে হবে, আপনি কারো কষ্টের কারণ হবেন না, আসবেন পরে আর সবার একবার রাস্তা ফাঁকা করে সবার কষ্ট দিয়ে ঘাট ডেঙ্গিয়ে মানুষের সামনে এসে বসবেন, এটা হারাম কাজ করলেন। নবীজি নিষেধ করেছেন, বলছে এই জিনিস বসো, আসছো দেরিতে আবার মানুষকে কষ্ট দিচ্ছ। নবীজির হাদিস বক্তব্য, নবীজি ডাইরেক্ট যেটা অন্যায় অন্যায় বলতেন। এই দিনে আরেকটা গুরুত্বপূর্ণ বর্জনীয় আমল, আমরা কেউ গল্প করবো না।
আসেন চমৎকার ভাবে খুতবাগুলো শুনবো, আমলের নিয়তে শুনবো। এবং এই দিনের সবচেয়ে গর্হিত কাজ যেটা মানুষ করে থাকে, ইহুদি জাতি এক সময় আল্লাহ তাআলা বলেছেন যে কোন কিরাতান খাসিন, শনিবারকে তাদের শ্রেষ্ঠতম জুমার দিন বলা হয়। তো ইহুদি জাতি শনিবারের দিন এদেরকে মাছ ধরা অন্যান্য কাজ করা নিষেধ ছিল। এরা প্রথমত মাছকে বন্দী রাখতো, পরবর্তীতে এই দিনেই তারা কাজকর্ম শুরু করে। এদের কোরআন শরীফের মধ্যে আয়াত আছে। তো তখন আল্লাহ তাআলা পরবর্তীতে এদেরকে আল্লাহ তাআলার এই বিধানকে লঙ্ঘন করার কারণে এদেরকে নিকৃষ্ট বানরে পরিণত করেছিল। সুতরাং আমরা এই জুমার দিনের সম্মান করব। আমরা দেখতে পাই জুমার দিনে মানুষ জুমার সালাত বাদ দিয়ে বিভিন্ন রিসোর্টে যায়, বিভিন্ন ডিজে পার্টি করে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই জুমার রাত শুরু হয়। আমরা সবচাইতে বেশি গর্হিত নিকৃষ্ট যত ডিজে পার্টি, যত বক্সের হারাম বাজানা মানুষকে কষ্ট দেওয়া, এগুলো সপ্তাহের সবচাইতে বেশি পাই এই জুমার রাতে, ঠিক কিনা বলেন? এজন্য এটা খুবই খারাপ কাজ। আমরা চাই না যে আল্লাহ তাআলা আবার ইহুদি জাতির মতো শাস্তি দিয়ে শেষ করে ফেলুন। এজন্য প্রত্যেককে সাবধান থাকতে হবে। এগুলো বর্জনীয় কাজ। এই বর্জনীয় কাজগুলো আমাদের প্রত্যেককে বর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করেন। তাহলে